হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। দোকানের কেক অনেক কম দামে পাওয়া যায়, তাহলে আপনাদের থেকে কেন বেশি দাম দিয়ে কেক নিব? এইটা হচ্ছে সবথেকে কমন প্রশ্ন প্রতিটা বেকারসের কাছে। তো কেন দোকানে আপনাকে কম দামে দেয় আর আমরা কেন হচ্ছে আপনার কাছে মনে হয় যে বেশি দাম নেই, সেটাই আজকে বিশ্লেষণ করে দিব। আমি গতকাল হচ্ছে একটা ফলের দোকানে গেছিলাম। সাধারণত ফল বা বেকারি আইটেমের দোকানগুলোতে কিন্তু ওরা ফ্রিজে করে হচ্ছে কেক স্টোর করে। তো আমার যেহেতু পরিচিত, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কেকগুলো কতদিন স্টোর করেন? তো হচ্ছে উনি আমাকে বলল যে থাকে 15-20 দিন পর্যন্ত থাকে, যেহেতু ওনারা হচ্ছে কিছুটা ডিপ টাইপের ফ্রিজ ইউজ করে থাকে। তো আমি বললাম এর মধ্যে কি সেল হয়ে যায়? কয় হ্যাঁ, কিছু যেগুলো সেল হয় সেল হইলো। তার মানে বোঝা গেলো যেগুলো সেল হয় না সেগুলো আসলে থেকেই যায়। তো তখন আমি বললাম তাকে যে ভাই আমিও কিন্তু কেক সেল করি এরকম। উনি নিজে আগ্রহ থেকেই আমার কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিল, যে অনেক ক্লায়েন্ট আসে তারা এই কেকগুলো খেতে চায় না বা নিতে চায় না, তো তাদেরকে আমি তোমার কথাটা বলবো। তো হচ্ছে আমার পাউন্ড কত করে এটাও উনি জিজ্ঞাসা করলো। তো আসল ঘটনা হচ্ছে কি, দোকানে কেন কম প্রাইসে আপনাকে দেয় সেটা আজকে আমি বলি। একজন দোকানদার যখন কেক বানায় সে তখন কিন্তু একটা কেক বানায় না, কারণ তাদের বেকারি থেকে হচ্ছে শো প্রোডাক্ট বের হয়, হাজার হাজার পিস প্রোডাক্ট বের হয়। তারা কিন্তু বড় ইন্ডাস্ট্রিয়াল ওভেন ইউজ করে এবং বড় ইন্ডাস্ট্রিয়াল বিটার ইউজ করে, তারা একসাথে কয়েকশো পিস কেক তৈরি করে। প্লাস হচ্ছে তাদের কর্মী থাকে অনেক বেশি, এবং তাদের অর্ডার আসুক বা না আসুক তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করবে, কারণ তারা দোকানে এটা সাপ্লাই দিবে, তাদের অর্ডারের সাথে তার কোনো সম্পর্ক নাই। আর অপরদিকে আমরা যারা হোম বেকার আছি, অর্ডার না পাইলে কখনোই কোনো কেক তৈরি করি না, কারণ সেটা আমরা লস প্রজেক্টে মনে করি। কারণ কেন তৈরি করে রাখবো, আমার তো ওই জিনিসটা সেল না হলে নষ্ট, আমি তো আর খাবো না। তো ওইটা আমি কেন মানে রেডি করে রাখবো? আর রেডি করে রাখা কেকও কিন্তু কখন আমরা হচ্ছে ক্লায়েন্টকে দেই না, কারণ সেটার আসল টেস্ট পাবে না। তো ওইটা সেল তো আমি বেশি দিন করতে পারবো না, আমার ক্লায়েন্ট তো আমার কাছ থেকে একবার নেওয়া দ্বিতীয়বার নেবে না। আর একটা জিনিস সেটা হচ্ছে হাইজিন। ফ্যাক্টরির কী অবস্থা বাংলাদেশে, আমরা কম বেশি যারা ফেসবুক ইউটিউব চালায় তারা সবাই এগুলো ভিডিও দেখে অভ্যস্ত। আর হোমমেড কেক বা হোমমেড খাবার আমরা কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করি এটা কম বেশি সবাই জানেন। কারণ আমরা বাসাতে খাওয়ার জিনিস রান্নাবান্না যেভাবে করি সেম তার থেকেও মনে হয় বেশি আর কি যত্ন নিয়ে কেক তৈরি করি। আমরা যদি নিজে বাসায় খাওয়ার জন্য কেক বানাই সেটার অবস্থা দেখলে আপনাদের নিজেরই হাসি পাবে, মানে কোনো মতো জীবন চালানোর মতন আর কি। আর একটা কেক যখন আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করি চেষ্টা করি সর্বোচ্চটা সৌন্দর্য মাধুরতা দিয়ে, কারণ হচ্ছে ক্লায়েন্ট যদি পছন্দ না করে আমার তো এই বিজনেসটা করে কোনো লাভ নাই, তাই না? আর দোকানের কেকের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে দোকানের কেক তারা যখন প্রোডাক্ট কেনে তারা কিন্তু 1 কেজি 2 কেজি আমার মতন হচ্ছে অল্প করে কিনবে না, কারণ আমার সেল না হলে ওই প্রোডাক্টটা ডেট এক্সপায়ার হয়ে গেলে আমার ওটা লস হবে, কিন্তু তাদের কিন্তু তা হবে না। তারা কেক তৈরি করতে না পারলেও বিস্কুট চানাচুর অন্য কিছু তৈরি করে তাদের কিন্তু মানে ফ্যাক্টরি বসে থাকবে না কখন, তারা প্রতিদিন উৎপাদন করতেই আসে। তারা কিনে বস্তা হিসাবে আর আমি কিনি হয়তো গ্রাম বা হচ্ছে কেজিতে। তো তাদের যে জিনিসের প্রাইস মূল্য আমার প্রাইস মূল্য এক হবে না। আমাকে 1 কেজিতে যে জিনিসটা যে টাকা দিয়ে কিনতে হবে সে তো এক বস্তাতে ওই প্রাইসে কিনবে না, আরও অনেক কমে কিনবে। এটাই হচ্ছে মূলত বেকারি আর আমাদের মধ্যে পার্থক্য।